রানাঘাট লোকসভা প্রার্থী জগন্নাথ সরকার আজ প্রেস মিট করলেন, আসুন দেখে নিই। সাংসদ রানাঘাট লোকসভা এবং দ্বিতীয়বারের প্রার্থী। নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন, স্ট্রং রুম খোলার মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন প্রাক মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে আমি অবগত করতে চাই যে সারা ভারতবর্ষে এক্সিট পোল যেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার আরও বেশি মত নিয়ে তারা শক্তিশালী হয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর মোদীর সরকার কায়েম হতে চলেছে। এবং এক্সিট পোল যেটা দিয়েছে আমার তো মনে হয় তার চেয়ে আরও বেশি হবে, কারণ 77 পর্যন্ত 377 পর্যন্ত হায়েস্ট দেখেছি। আমার তো মনে হয় যত নিচে নামুক 370-এর নিচে নামবে না, এবং ঊর্ধ্বে 405 পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এবং সেখানে পোলের যে ট্রেন্ড দেখলাম, শ্রেণীগত, ধর্মগত, পুরুষ মহিলাগত সমস্ত ভোটারই পজিটিভ দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির পক্ষে এক্সিট পোলে তারা সাড়া দিয়েছে। তাতে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় আমরা আরও শক্তিশালী হিসাবে সংবিধানের কিছু জটিল ধারা পর্যন্ত সংশোধনের ক্ষমতা নিয়েই নতুন আইন প্রণয়ন আমরা করতে পারব। আর তাতে বাংলার যে রেজাল্ট বা উড়িষ্যার যে রেজাল্ট, সমস্ত উত্তর পূর্বের রেজাল্ট আমরা দেখছি দুর্দান্ত রেজাল্ট। ইতিমধ্যেই গতকাল দুটি রাজ্যে বিধানসভায় ভোট হয়েছে, অরুণাচল এবং সিকিম। সেখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়াকার, যা কোনোদিন কল্পনা ছিল না। তাই আজকে সমুদ্র থেকে পাহাড়, দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, কোথায়ও ভারতীয় জনতা পার্টির কর্তৃত্ব কায়েম করতে আর বাকি নেই। ইতিমধ্যে শুধু আমরা দেখা যাচ্ছে কেরল প্রদেশে এখনও দুর্বল, সেখানে কংগ্রেস এবং সিপিএমের আঁতাতের জন্য বিজেপি জেতার পর্যায়ে গেলে দুটো এক হয়ে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু এভাবে আর বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। আর বাংলার যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, একদম 27, কেউ 31 পর্যন্ত তুলে দিচ্ছে। তাই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। জনমত আমার মনে আরও বেশি রায় দেবে, বাক্স খুললে কালকেই আমরা বুঝতে পারব। তাই সন্ধিক্ষণে এখানে নদিয়া জেলা, বিশেষ করে নদিয়া দক্ষিণ, নদিয়া টোটাল জেলাতেই তৃণমূল মুক্ত হবে। এর আগেই দক্ষিণ তৃণমূল মুক্ত হয়েছে, বিধানসভায়, পঞ্চায়েতে আমরা ভালো রেজাল্ট করেছি। কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তারা রাতারাতি রেজাল্টকে পাল্টে দিয়ে, হারাকে জয়ী করে দিয়ে যে হিংসার বাতাবরণ টিকিয়ে রাখতে পেরেছে। আজকে সারা নদিয়া জেলায় বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ধমকানো চমকানো, থানায় থানায় পুলিশরা, আইসিরা, ওসিরা ডেকে ভয় দেখাচ্ছে, অর্থাৎ তারা যে ঘাবড়ে গেছে, এখানে বিজেপির ছাড়া আর তৃণমূলের কিছু নেই, এটা তারা বুঝতে পারছে। তাই তারা কিছু ক্রিমিনালকে ঢুকিয়ে কালকে চেষ্টা করছে। আইপ্যাকের লোক ভুয়ো পরিচয়পত্র নিয়ে তারা কাউন্টিং অফিসার সেজে ঢোকার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই তাদের মধ্যে সরকারি কর্মী, তাদের মধ্যে অসন্তুষ্ট থাকায় তারা আমাদেরকে এই তথ্য জানিয়ে দিচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন যদি এইভাবে মদত দেওয়া থাকে, কালকে আমি তো মনে করি জনবিস্ফোরণ ঘটবে। কারণ জনতা কিন্তু অত্যাচারের একটা সীমানা থাকে সব কিছুই। প্রেসার কুকারে যদি বেশি করে প্রেসার দেওয়া যায়, সেফটি ভাল্ব না থাকলে প্রেসার কুকার যত মজবুতি বাস করবে। তাই পুলিশ প্রশাসন আজকে তৃণমূলকে টিকিয়ে রেখেছে, তাদের জনসংখ্যা কিছু নেই। তাই আগামী দিন পুলিশ প্রশাসনকে সতর্ক করছি, আপনারা সরকারি চাকরি করেন, সেই হিসাবে নিরপেক্ষতা বজায় রেখে সঠিক মতামত যাতে পালন হয় সেই আচরণ করুন। না হলে কালকে কিন্তু জনতা অশান্তি আইন যেন নিজের হাতে তুলে না নেওয়ার বাতাবরণ আপনারা তৈরি করেন। এবং যারা ভেতরে ঢুকবেন ক্রিমিনাল সেজে, অন্যের আই কার্ড ছবি পাল্টে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, প্রশাসনকে কাজে লাগিয়ে তারাও সাবধান থাকবেন। এই কাজ যদি ভেতরে গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা অশান্তি করেন, জনতা বাইরে তৈরি থাকবে, তাদের জন্য দমদম দাওয়াই দিলে কিন্তু দায়ী আমাদের হাতে থাকবে না। তাই পুলিশ প্রশাসনকেও সতর্ক করতে চাই, এই ব্যবস্থা যাতে আর আপনারা না করেন। এর জন্য
আপনারা কিন্তু অশান্তির মূলে দায়ী থাকবেন। আমরা দেখেছি একজন আইসি একটা মণ্ডল বা থানার সভাপতি সেজে গেছেন তৃণমূলের, আজকে পুলিশের বড় ঊর্ধ্বতন কর্তা তিনি মনে হচ্ছেন জেলা সভাপতি সেজে গেছেন। তিনি কি করছেন, তৃণমূলের ডেকে গ্রুপ বন্ধ করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন আপনারা কেন গোষ্ঠীবাজি করছেন, এক হয়ে লড়াই দিন। অর্থাৎ জেলা সভাপতি তৃণমূলের সেজে বসে আছেন পুলিশ অফিসার, এবং থানার অফিসার পর্যন্ত এইভাবে তারা চেষ্টা করছেন তৃণমূলের হয়ে কাজটা করছেন। এই কারণে আমরা পুলিশকে সতর্ক করতে চাই, আপনারা সরকারি কাজ করছেন, সরকারি চাকরি করছেন, গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সংবিধান আপনাদের হাতে প্রশাসনের পাওয়ার দিয়েছে, মানে তৃণমূলই করার জন্য নয়। আর এটা যদি করতে থাকেন জনতা কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পরে সেই দায়ভার আমাদের উপর চাপাবেন না। তাই আপনারা সতর্ক থাকুন, ক্রিমিনালকে মদদ দেবেন না। জনতা আইন হাতে নিলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে গেলে তখন আমাদের অপরাধ দেবেন না। এই কারণেই এই বিষয়টা সতর্কীকরণের জন্য, আর এটা যদি করে থাকেন পরে আমরা আন্দোলনে বৃহত্তর নামতে বাধ্য হব। যিনি পুলিশ অফিসার আইন বিরুদ্ধ কাজ করবেন তার বিরুদ্ধে আন্দোলন গণতান্ত্রিকভাবে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব, আমরা তাকে সরিয়ে তবেই ছাড়ব, না হলে কিন্তু এ আন্দোলন থামবে না।